আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে চলে আসলাম বিকেলবেলা তোমাদের সঙ্গে গল্প করতে। আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, চলে আসলাম ব্লগ ভিডিও। এই যে আসিফ কী করছে দেখো, কি করছো আসিফ? ওটা আসিফ, এই যতই উঠোন ঝাঁট দিই না কেন বন্ধু, নোংরাগুলো যাবে না। কারণ এই যে দেখো, এখনই ঝাঁট দিলাম পুরো উঠোনটা। এই যে পাতাগুলো এখানে জড়ো করে রাখছি। আর ওই যে মুরগিগুলো আছে, নোকে করে হাঁচড়ে হাঁচড়ে এইভাবে করে দিচ্ছে। এই যে দেখো, এই যে সব জড়ো করা ছিল, কিন্তু মুরগিগুলো সব আঁচড়ে আঁচড়ে সব পাতাগুলোকে ছড়িয়ে দিচ্ছে। কারণ মুরগিরা যেখানে থাকবে সেখানে তো নোংরা করবি আঁচড়ে। এই মশারির ভেতরে ভরে রেখে দিই, তোমরা তো জানো। কিন্তু বিকেল করে ছেড়ে দিলাম, কারণ এখন তো একটু বড় বড় হচ্ছে বাচ্চাগুলো। এখন যদি না ছাড়ি বন্ধুরা, বাচ্চাগুলো বাড়বে না ঠিক মতো। এই জন্য এখন ছেড়ে দিলাম। এই যে এখন থাকবে, সেই 5টার সময় বাজবে, তখন মুরগিগুলোকে ঘরে তুলে নেব। আসিফ তাড়াও না, আসিফ তাড়াও না, শুধু আসিফ তাড়িয়ে দেবে। আজকে যে খড় পাল্টালাম, এই যে এটার মধ্যে থাকে 2টো ধাড়ি, আর এই বাচ্চার 17টা। এখন ছোটো আছে বলে এতে করে এটে যায়, কিন্তু দরমা আছে। কিন্তু এখন দরমায় রাখি না, ঠান্ডা না। এখন ঠান্ডা দরমায় রাখলে মুরগি বাচ্চা মারা যাবে। এবং আমার এই শীতে অনেকগুলোই মুরগি মারা গেছে। ফার্স্ট টাইম মুরগি তো বুঝতে পারিনি কেমন কি করতে হয় না করতে হয়। আসিফ এই দিক থেকে ওই দিকে দিয়ে দিয়েছিলো, এবার তাড়িয়ে এদিকে দিয়ে দিলাম, কারণ এদিকে বিড়ালে খাবে না। আর ওদিকে ঝোপঝাপ আছে, বিড়ালে খাবে, প্লাস এই ফাঁকের মধ্যে ঢুকে গেলে বুঝতে পারবো না। চলো এইখানের মধ্যেই থাক। আসিফকে বকিয়েছি আর লাঠি করে এক ঘা দিয়েছি, সেই জন্য ও রাগ করেছে। চলো দেখাই তোমাদেরকে। এই যে বন্ধুরা, এক ঘা মেরেছি বলে এইখানে ও দুপুরবেলা ঘুমাছিল, বিকেল ভোর ঘুমাছিল, দিয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছে। মেরেছি বলে এখানে ঢুকে পড়েছে। মারবো না তোমাকে, তুমি বাচ্চাগুলোকে যে ওইদিকে দিচ্ছি না, ওইদিকে তো যদি কুঞ্চি চলে যাবে কি করে? যদি বাচ্চাগুলোকে যদি বিড়ালে খেয়ে নেয় ওইদিকে, বলো, তখন তো বাচ্চাটা একটা নষ্ট হয়ে যাবে। বিড়াল বাচ্চাকে মেরে দেবো। ওইদিকে ঝোপঝাপ আছে, যদি আবার ঝোপের মধ্যে ঢুকে পড়ে আর খুঁজে পাবো। আর মশা এখান থেকে, চলো, এত মশা আমাদের বাড়ি বন্ধুরা, প্রচণ্ড মশা আমাদের ঘরে, বিশাল মশা। তার এই যে ধূপ দিলাম, আবার এই পেটিটা কিনে নিয়ে আসা করালাম, এই পেটিগুলো দিচ্ছি, তবুও মশাই চো এখনও পরিষ্কার করা হয়নি। এই যে বাচ্চাগুলো তুলে তারপরে এই ছাইটাকে সুন্দর করে গুটিয়ে তুলে নেব, কারণ বারণ করে ঝাঁট দিতে গেলে হবে না। এই জন্য হাতে করে আলোকে তুলে নিয়ে কাপড় দিয়ে মুছে নিতে হবে। এই যে আবার ভাব হয়ে গেছে, বেশিক্ষণ আমার সাথে রাগ করে থাকতে পারে। চলে এসো, খানিকক্ষণ রাগ করে দিয়ে আবার রাগটা ওর ভেঙে যায়। এই যে যেমন রাগ করেছিল, আবার রাগটা চলে গেছে, তাই তো? রাগ চলে গেছে তো? তোমার আব্বু কখন আসবে কে জানে, কখন কাজে গেছে, কোন সকালে পার হয়ে গেছে, এখন 12 হওয়ার নাম নেই। 9:30, 15:00। ফোন করলাম, তবু বললো যে এখন কাজের সাইড থেকে বার হচ্ছি। দেখা যাক কতক্ষণ লাগে আসতে। যখন আসে কী করছে দেখি। এই কী খেলা তোমার? কী খেলা? এগুলো হাত দিতে না, এগুলো জীবাণু। এগুলো আর একটু হোক সন্ধ্যার সময়, তখন একবার বাইরে জেলে দেবো, এই উঠোনটায় কোটের কাছে জেলে দেবো, তাহলে ঘরে ঢুকবে। তাহলে ভালো হতো না? তা তো ভালো হতো, কিন্তু বাড়িতে যেতেই হবে বলো, সবসময় তো থাকতে চায় না। না, তোমার রাব্বি ভাই, তোমার মামা বাড়ি যাবে, সবসময় থাকলে হবে বলো? আবার আসবে যখন মামা চলে যাবে তখন আসবে, ঠিক আছে? মা রাব্বি থাকলে না চালাক খুব আছে। চালাক। রাব্বি ভাই খুব ভালো। থাকলে তো ভালো লাগতো, আমারও ভালো লাগতো। নেই তো কি আর করা যাবে, আবার আসবে পরে। তুমিও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, যখন স্কুলে ছুটি পড়বে তখন তুমি যাবে, কিছুদিন বেরিয়ে চলে আসবে পঞ্চ।
কি ঠিক তো? তাহলে আবার কেন? তখন কিছুদিন তুমিও বেরিয়ে চলে আসবে, তাই না? আমার মায়ের আঙুল কেটে গেছে দেখি মা, তাকাও তো। এইরকম মায়ের আঙুল কেটে গেছে। আমার যে ভান্ডার থেকে টাকাগুলো বার করছে, সব আমার মায়ের ভান্ডারের টাকার টাকা। সেই জন্য আমরা ভিডিও করে করে খাবার। আমার বেলেট নিয়ে না খুব রিস্ক। খাবার করলো দেখা যাক কি এটা একটা জিনিস তৈরি করবো সারপ্রাইজ। এই যে বন্ধুরা, এইটার মধ্যে আমার এই টাকাগুলো সব জমানো সঞ্চয় টাকা, সংসার থেকে জমিয়ে আমি এটা রেখেছি। এই যে আজকে বার করলাম। কিসের জন্য বার করলাম সেটা পরে বুঝতে পারবে। একটা কাজ করার ইচ্ছা আছে সংসার তো আমাদের সেরকম টাকা আর্থিক অবস্থা সেরকম তো ভালো না। এই যে 2 জায়গায় আমার আঘাত পেলাম। এই যে বেলেটে করে কাটা উচিত হয়নি আমার, তো বেলেটে করে কাটলাম, 2 জায়গায় আমার ব্যথা পেলাম। এই যে কেটে গেছে। এগুলো নিজে সঞ্চয় করা টাকা আমার জমানো। দেখা যাক কিছু একটা করব, যদি করতে পারি তখন তোমাদেরকে বলবো। তাহলে বন্ধুরা টাকাটা ক টাকা আছে গুনে নিই, তারপর তোমাদেরকে বলবো। এই যে আমার হাতে ব্যথা পেয়েছি বলে ক্যামেরা ধরার লোক নেই, সে তোমার দাদা ভাই টাকাটা গুনে দিচ্ছে। তাহলে চলো দেখা যাক, গোনা যাক, গুনে তারপর তোমাদেরকে বলছি এখানে ক টাকা আছে। এই যে তোমার দাদা ভাই টাকা গুনছে, আর এদিকে আসিফ খরচা ক টাকা দিয়েছে ওকে, এই কয়েন পয়সাগুলো নিয়ে ও খেলা করছে, বলছে এগুলো আমার। কি এগুলো তোমার তো? কি কিনবে এগুলো? এগুলো যে চকলেট আইসক্রিম। বাচ্চা তোমাদেরকে টাকা দিলে তুমি চকলেট আইসক্রিম দেখো, আর আমি দেখো নিজে জমিয়েছি। বন্ধুরা সব আমার নিজের উপার্জনের টাকা। এবার তোমরা ভাববে যে উপার্জন কি করে, আমি এমনি কিছু করি না, আমি হাউস ওয়াইফ। আমার ঘরে মুরগি তোমাদের দেখিয়েছি, তোমরা জানো। ওই মুরগি থেকে আমার কিছু টাকা এখানে এসেছে। আমার আগে ছিল মুরগি, আমি কিছু মুরগি বিক্রি করে দিয়েছি, আর কিছু মুরগি আমার মারাও গেছে, বুঝতে পারিনি। ডিম পাড়া মুরগি তো, সবাই বলেছিল যে মরে যাবে, বেচে দেবে। আমি আর 4টে ডিম পাড়ছিল বলে আমি রেখে দিয়েছিলাম, কপালে নেই, ওই 4টে মুরগি মরে গেছে। থাকলে আরও কিছু আমারও হতো। এই যে দেখো বন্ধুরা, সব ওই ভাঁড়ের মধ্যে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে, এই যে এটার মধ্যে আমি বার করলাম একটা কিছু করার জন্য, কারণ আমার শখ আছে। গরিব ঘরে তো একটা খেতে করতে গেলে আর একটা দিকে হয় না, সেই জন্য এগুলো জমিয়ে রেখে দিয়েছি নিজের কিছু শখ না পূরণ করে। হয়তো কিছু কিনতে গেলেও কিনিনি, খাওয়ার জিনিস বলো, ড্রেস বলো, কিছু করি না, জমিয়ে রেখে দিয়েছি একটা ঘরে গোছানো জিনিস করার জন্য। জানি না কি হবে, তোমার দাদা ভাইদের করে বলছি করে দিতে, একদম করে দিচ্ছে না। দেখা যাক, করলে ভালো, না হলে ব্যাংকে রেখে দিয়ে আসবো আমি। একটু ছিলে একটু বড় করি না, হাত কেটে যাবে, আমার হাত কেটে গেছে এটা। না, একদম বেলেট দেবো না। তুমি তো সব তোমার ওইগুলো টাকা তো তুমি নিয়ে নেবে। আমি নিয়ে কি করবো? সে তোমাদের জন্যই তো কিছু করবো বলো। আমরা জমাই কিছু না, মাদের আর কোনো শখ আছে? দেখো, মারা তো নিজে সঞ্চয় করে রেখে দেয়। আমরা তো এমনি হাতের কোনো কাজ করি না যে এক্সট্রা টাকা থাকবে অনেক অনেক। আমাদের একটু একটু করে জমিয়ে সারা বছর টাকা জমিয়ে এটা বাঁচে আমাদের। এই টাকাটা আমি নিয়ে নেবো। তোমাকে আর কত দেবো? তোমাকে দিলাম তো অতগুলো টাকা। তুমি নিয়ে কী করবে টাকাটা? নাও, কি আর বলবো, ছেলে হও। এগুলো কাউকে দেবো না, তোমাকে দেবো। না হয় যায়। আমি কত টাকা জমিয়েছি এই যে, এর মধ্যে কিছু খরচা আছে। এই যে এখানে খরচা 380 টাকার মতো খরচা, আর বাকিগুলো সব নোট ভরেছিলাম। আর
খরচা করেন 380 টাকার মধ্যে। এই যে আসি বলছে জিলিপি খাবো, তাই এখান থেকে ওকে ক টাকা নিয়ে ওর আব্বু জিলিপি কিনতে যাচ্ছে। এই করে আমি সে গোল গোল দেখো বন্ধুরা, একটা মেয়ে পারলে সবই কিছু করতে পারে। একটু একটু করে জমিয়ে এক জায়গায় করে উপার্জন অনেক কিছু টাকা রাখতে পারে, একটা ভালো কিছু করতে পারবো একটু একটু করে জমিয়ে। সেদিন মনে করে চাই, যদি মন থেকে চাই আমি জমাবো, সংসার থেকে সব কিছু এড়িয়ে সেই তার মধ্যেও রাখা যায়। আমি যেমন রাখি, রাখবো আবার এই যেমন হলো আবার নতুন করে আমি আবার শুরু করব। এগুলো তো রাখা যাবে না, আবার নতুন অন্য জায়গা করতে হবে, সেইখানে আবার রাখবো। না নেই ওখানে, এই যে এর মধ্যে আছে। আর আমি এই কটা দিয়ে কিছু কিনবো। তাহলে দেখলে তো বন্ধুরা, সব কিছু করা যায়, ইচ্ছে থাকলে সব কিছু হয়, তাই তো আসি। হ্যাঁ, আমার মা আমাকে একটা এইটা দিয়েছে, এইটা আর এইটা, এগুলো আমার এই যে বন্ধুরা, কাল রাতের ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, তাই সকালে চলে আসলাম। এই যে সকালে আসি পড়তে বসেছে, আর রাতে ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি কারণ বন্ধুরা কালকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এতটাই বৃষ্টি হয়েছে মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ ডাকছিল, এই জন্য ফোনটা অফ করে রেখে দিয়েছিলাম। সেজন্য ভিডিওটা করতে পারিনি, কারণ আমাদের তো একটাই ঘর বারান্দা, জানো তোমরা, এখানটা ধান রাখা ছিল, বৃষ্টির ঝাঁট আসছিল, সেই জন্য ধানগুলোকে আমরা বওয়াছিলাম, বয়ে অন্য ঘরে রাখছিলাম আপাতত, যেন ভিজে না যায়। কারণ ভিজে গেলে তো কল বার হয়ে যাবে, আর কল বার হলো তো বন্ধুরা ওই ধানটা তো কেউ নেবে না, এই জন্য আমি ভিডিওটা করতে পারিনি, খুবই দুঃখিত। তাই ওই ভিডিওটা এখন কমপ্লিট করতে চলে আসলাম। আসিফকে এই যে পড়াচ্ছি, আসিফ পড়তে বসেছে, এই যে লেখা করছে আসিফ এখন, ওকে লেখা করাবো, ওকে কিছু খিচুড়ি খাওয়াবো, তারপর কাজটা কমপ্লিট করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে বাই বাই, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।